শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই ভালোবাসা। আজকের ভিডিও এই বেলায় শুরু করছি। তো দেখো, মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, ছেলে পাস্তা খাচ্ছে আর মেয়ের জন্য খিচুড়ি করেছিলাম। তো ছেলে আজ খিচুড়ি খাবে না, এমনি খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তো আজকে খাবে না। দেখো মাথা নড়াচ্ছে, আর ও খাচ্ছে পাস্তা। তো টিফিন বানিয়েছিলাম, তো সেই টিফিনটা বাড়িতে খেয়ে নিচ্ছে। আর ও তো পরীক্ষা আছে, যেহেতু টিফিন হবে না, তবু ছেলেকে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হবে, ওর জন্য একটু টিফিন বানিয়েছিলাম। তো সেটা আমার ছেলে বাড়িতে বসেই খেয়ে নিচ্ছে, ওকে আমি অন্য টিফিন দেবো। তো দেখো, বলতে বলতে গাড়ি চলে এসছে, গাড়িতে উঠিয়ে দিলাম। আর এর আগের দিন বলেছিলাম আমাদের নারকেল গাছে, বাড়ির নারকেল গাছে বাজ পড়েছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে পুড়ে গেছে। আর এই যে ডাবগুলো দেখতে পাচ্ছি, ডাবগুলো কিন্তু উপর থেকে পড়ছিল, খুব ভয় লাগছিল, বাড়িতে একদম চলাফেরা করতে পারছিলাম না। তো একটা লোক এসেছিলো ডাব কিনতে, তো তাকে দিয়ে ডাব করা পেরে নেওয়া হলো। তো ওই কটা নারকেল মতো হয়ে গেছে, নিল না। আর যে কটা ডাব ছিল ফুল ডাব, সে কটা নিয়েছে। তো আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা ঝোল হবে। আর চিংড়ি মাছটা আমার মেয়ের জন্য মশলা কষা হবে, আর সজনে পাতা ভাজা। তো স্নান টান করে বসে আছি, আর এরা পিছন পিছন খুব কান্নাকাটি করছিল, যেহেতু আজকে সকালে খেতে দেওয়া হয়নি, বাড়িতে একটু কাজ ছিল। তো এখন দেখো, মুড়ি দিয়ে আর ওদের খাবার দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর একটা আছে কোথায় জানে না, কোথায় ঘুরতে গেছে, আর এদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এই মুরগি কটা আজকে নিয়েছে, আর আগের ছোট ছোট কটা ছেড়ে দিয়েছে। তো চলো সবগুলো ছেড়ে দিয়ে দেখাই তোমাদেরকে। তো দেখো, এই দেখো বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর, মানে আমাদের পাড়াতে বিক্রি করতে এসেছিলো, আমার অন্য ব্লগে দেওয়া আছে, হয়তো দেখেছো। 10 টাকা করে নিয়েছে বাচ্চাগুলো। তো 21টা বাচ্চা আছে, তো বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি। আর এই দেখো, এখানে ছোট ছোট ঝাল গাছে চারা বেরিয়েছে, পুঁইশাকের চারা বেরিয়েছে, আর ফুল গাছ আছে, তো সেগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো গাছের অবস্থা পুরো হাল বেহাল করে দিচ্ছে এরা। তো খাবারগুলো দেওয়া হয়েছে একটা প্লেটে, তো প্লেটের ওপর বসে গেছে। তো দেখো, আমাদের বাড়ি সব কিছুই আছে, কুকুর আছে, বিড়াল আছে, আবার তোমার মুরগিও আছে। তো একটা মুরগিও এরা ধরবেও না, খাবেও না, কিছু নাই। আর অন্যজনের মানে লোকে বলবে যে তোদের বিড়াল এই করলো তা করলো, কিন্তু দেখো আমার বাড়িতে তো মুরগি আছে, একটাও কি ধরছে না। তো দেখো, এরা এতটাই চালাক হয়ে গেছে যে থালার ওপর উঠে খাচ্ছে। তো এটা বিকালে দেখো কত মানে মেঘ লেগেছে, তো বলতে বলতে এই দেখো ডেকু পড়েছে, আর কত অন্ধকার হয়ে গেছে। কিন্তু ছাদের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, হাওয়াটা ভালোই লাগছে, গরমের মধ্যে যে হাওয়াটা দিচ্ছে না, খুব সুন্দর। তো আমার ননদ এসে আজকে থাকবে। এই যে ডেগুগুলো সব পড়ে গেছে, আর আমি আমার ছেলেকে এখানে পড়তে দিয়ে গেছিলাম, তো জল শুরু হয়ে গেছে বলতে বলতে। তো বাড়ি এসে দেখি অনেকগুলো ডেগু পড়েছে, আর আকাশটা যে এত সুন্দর লাগছে। গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা হয়ে গেলে না কিন্তু বাজ পড়ে। তো বাজারে গেছিলাম, আর মেঘলার দিনে চপ খাবারে এমন কি হয়। তো আমার ছেলে যখনই আসে, মানে আমার এই ননদের ছেলে যখন আসে, তখনই মানে চপ খেতে ভালোবাসে এখানকার। তো তাহিরপুরের চপ একদমই ভালো না, তো আমাদের এখানকার চপ খেতে খুবই ভালোবাসে। তো আমার ননদ পার্লারে কাজ করে, তো আমি বলেছিলাম দিদি আমার ভুরুটা তুলবো। তো দেখো, দিদি সব কিছু গুছিয়ে নিয়ে এসছে, আর আমার মেয়ে ভিডিও করছে। তো কেমন হয়েছে ভিডিওটা আমি জানি না। তো ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আর তোমাদের একটি লাইক কমেন্টে আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত করে। আর একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর খাটতে হয়, প্রচুর কষ্ট হয়, যেহেতু সংসারে সব কাজ কর্ম সেরে তবে কিন্তু ভিডিও বানাই। আমরা দুটো ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখভাল করি, তারপরে শ্বশুর শাশুড়ি আছে, যেহেতু নিজেরও কিছু আছে, সেগুলোকে সামলে তবে কিন্তু ভিডিও করি। সবাই বলে ভিডিও করা খুবই সহজ, কিন্তু সহজ না, খুব কষ্টকর। এই যে এডিট থেকে শুরু করে সমস্ত সব কিছু পারি না, অল্প অল্প শিখছি, আস্তে আস্তে হয়তো সব কিছু শিখে যাব। আর ভুল হলে ক্ষমা করে দেয়। তো দেখো, দিদি ভুরুটা তুলছে। আমার এই ননদ কিন্তু, আমি ননদ বলি না, অবশ্য দিদি বলি, নিজের দিদির মতো দেখে কিন্তু খুব সুন্দর করে তোলে। আর হাত খুব মানে নরম, এত সুন্দর নরম না কি বলবো, খুব ভালো লাগে। আর ওদিকে দেখো, আমার ছেলে আর আমার মানে দিদির ছেলে দুষ্টুমি করছে। এরা দুজনা কিন্তু খুব দুষ্টুমি করে, দেখো মারামারি শেষ থাকে না। আর কি বলবো, অনেক দিন পর তুলছে, তো প্রচণ্ড লাগছিল, আর চোখ দিয়ে জল বাড়ি হয়ে যাচ্ছিলো। ওই জন্য আমার মেয়েকে বারবার আমি বলছিলাম আর ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে না, আমার খুব কষ্ট হচ্ছে।
আর এদিকে দেখো দুজনা মারামারি করছে, এটাও ভয় লাগছে, এসে যদি ধাক্কা টাক্কা মারে তো কেটে কুটে যেতে পারে। আর আমার একটা অভ্যাস আছে জানো, খুব চামড়াটা পাতলা, তো কেটে যায়। আর এই দেখো মেঘলার দিনে আমরা দিনে কিন্তু মাছ রান্না করেছিলাম, আর দেখালাম কি রান্না করেছি। তো আমার এই ছেলের এখানে ডক্টর দেখায়, তাহিরপুর থেকে আমাদের এই গ্রামের ডক্টর দেখাতে আসে। তো আমার ছেলে 6 মাস কোনো মাংস খায়নি, মানে আমার ননদের ছেলে কোনো মাংস খায়নি, বারণ ছিল, অ্যালার্জি আছে, তো অনেক কিছু খেতে পায় না। তো বলছিল আজকে খাবো, তো ওর জন্য একটা মুরগি নিয়ে চলে আসলাম, অনেক দিন পরে মাংস খাবে। তো রাতে দেখো আমার বাবু মাংস মানে মুরগিটা বাচ্চা চশমা চোখেতে, আমার মেয়ে কিন্তু ইয়ার্কি করে ভিডিওটা করেছে, তো ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই। আর তো এই দেখো এই ঘরে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর আমার মুখটা কিন্তু একটু ফেসিয়ালও করে দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো এটা হচ্ছে তার পরদিন সকালবেলা, তো দেখো একে কোলে করে নিয়ে আছে মনাকে, কি সুন্দর মা মেয়েদের মজা দেখো, এত সুন্দর করে আছে না, খুব ভালো লাগছে, ওর জন্য ভাবলাম একটু ভিডিও করি। আর আমার ছেলে কিন্তু শুয়ে আছে, তো একে দেখো এদের যে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, খাইছে দাইছে আরামসে ঘুমাচ্ছে। তো এরম হলে আমার জীবনটা খুব ভালো হতো, এদেরকে দেখে দেখে আমার মনে হয় খুব ভালো। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়েছি, তো একটু বাজারে যাব বলে, তো বাইরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে তুলে রেখে যাচ্ছি। আর এখনকার যা রোদ একটুতেই কিন্তু শুকিয়ে যাচ্ছে, ওর জন্য ভাবলাম দিয়ে যাই, তুলে দিয়ে যাই। তো আমার দেখো মাথাটা এবার হাসলেই কিন্তু হয়ে যাবে, বাজারে যেতে হবে, বাজারে একটু দরকার আছে। তো বাজার থেকে এসে দেখো আমার ছেলে মেয়েরা রান্নাবাটি খেলছে, এরা 3-4 জন মিলে বসে বসে। তো এদের খেলা দেখে আমার ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যে আগেকার দিনগুলো যদি ফিরে পেতাম কি ভালো হতো। আগে মুহূর্তগুলো সত্যি খুব মিস করি। তো দেখো বন্ধুরা বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, আর একটা বাচ্চার পিছন পিছন কতটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে। বিকালবেলা কিন্তু এটা, দুপুরে ভিডিও করতে পারিনি, ঘুমিয়েছিলাম, আর সব দিন হয় না ভিডিও করতে পারি না। আর এরা দেখো কি সুন্দর বসে আছে, তবু ধরবে না, এরা ধরবেই না। আর এরা কেমন খেলছে দেখো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো আমি বিকালবেলায় এখন মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বসে আছি, তো বসে আছে। আর এদিকে দেখো এই সৈন্যগুলো আছে, তো আমাদের বিড়াল কিন্তু সত্যি এত ভালো, দেখো বসে আছি আর মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আছি। অন্য বিড়াল হলে কখন খেয়ে নিত, তো আমাদের বিড়ালও খায় না। তো তো দেখতে পাচ্ছ এই যে আমাদের গেটটা আছে, তো গেটের এই নিচগুলাতে ফাঁকা আছে, আর এরা এতটাই ছোট যে বার হয়ে বাইরে চলে যাচ্ছে, আর আমাকে বারবার ওঠে ওদের পিছন পিছন দৌড়াতে হচ্ছে। ওর জন্য আমি ওই কাপড়টা ওইখানে দিয়ে দিয়েছি, আর আমি এখানে বসে আছি, বসে বসে এদের খেলা দেখছি। তো ভাবলাম কি করি একটু ভিডিও করে নিই, এটাও তোমাদের সাথে শেয়ার করি বিকালবেলায় আমি কি করি না করি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কাপড় ভাঁজ করছিলাম, এই যে এখানে ভাঁজ করে রেখেছি। আর এইগুলো একটু কলের এই সাইডে চলে যাচ্ছে, তো ওই সাইডে ফাঁকা আছে, বিড়াল আসবে অন্য বিড়াল, তো বলা যায় না, ওগুলো তো ধরে নিয়ে চলে যেতে পারে। ওর জন্য আমি একটু বসে দেখে নিই, তারপরে আমার কাপড় চোপড় করা ভাঁজ করবো। তো চলো টাটা, ভাঁজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এদের দুজনার এখন চলছে, বন্ধুত্ব চলছে। আমার মনা একে দেখছে, এরা আবার আমার মনাকে দেখছে। তো আমি এটাই সেই থেকে দেখছি, জানি না ও কী করতে চাইছে, খেতে চাইছে কি এখন বন্ধুত্ব করতে চাইছে বুঝতে পারছি না। তো এদেরকে আমি দেখছি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এই মনা, একদম ওদের দিকে তাকাবি নি, একদম না, এখানে চলে আয় মনা, এদিকে একদম তাকাবি নি, আয় আয় আয়, চেলাই চেলাই। তো বন্ধুরা সারাদিনটা ছেলে মেয়ের মারামারি, আর এখন দেখো লালুর আর কালুর মারামারি। তো সারা দিনটা এইভাবেই যায় এদেরকে নিয়ে, যখন ছেলে মেয়ে স্কুলে থাকে না এদেরকে নিয়ে আমার টাইমটা চলে যায়। তো দেখতে পাচ্ছ ওরা দুই ভাই বোনে কেমন মারামারি করছে, আর ওর মা বসে বসে দেখছে। এখন কিন্তু সন্ধ্যেবেলা, এখন বাজে 6:30। তো দেখো অন্ধকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই একটা, ওই একটা, এই একটা আর এই একটা, তো এদেরকেই সারাদিন আমার দেখি আমি, এরা যে কি করে। তো দেখো কথা বলছি, আরে
তাকাচ্ছি, তাকিয়ে তাকিয়ে দেখছি। আর একে দেখো, এ তো সেই ঘুম দিচ্ছে, এও সেই ঘুম দিচ্ছে, আবার এটাও। তো বন্ধুরা দেখো এর কাণ্ড দেখো, আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে আর এর কাণ্ড দেখো, বাচ্চাগুলো নিয়ে কি আদর করছে। আর বাচ্চাগুলোর এমন একটা অভ্যাস হয়ে গেছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। তো টাটা।